তখন মালদায় হাত শিবিরই শেষ কথা। সৌরেন মিশ্রর নামে তখন সেখানে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। 60-এর দশকের মাঝামাঝি সেই মালদায় পা রেখেছিলেন জ্যোতি বসু। তাকে আটকাতে বিশেষভাবে ব্যবস্থা নিয়েছিলেন সৌরেন মিশ্র, কিন্তু তাও জ্যোতি বসু এসেছিলেন। সফল হয়েছিল তার সফরও। নেপথ্যে ছিল একটি নাম, আবু বরকত আতাউর গনি খান চৌধুরী। ইতিহাস বলছে অবিভক্ত মালদায় শুধু আবু বরকত আতাউর গনি খানের নামেই বামেরা কোনোদিন দাঁত ফোটাতে পারেনি। মালদায় এখনও কান পাতলে শোনা যায় গনি খানের দাপট। পরবর্তীতে মালদা ভাগ হলেও সেই জনপ্রিয়তায় ফাটল ধরেনি। গনি খানের পর তার দেখানো পথই অনুসরণ করেছিলেন বরকত সাহেবের ভাই আবু হোসেন খান চৌধুরী ওরফে ডালুবাবু। তাকেও খালি হাতে ফেরায়নি জনতা। অবিভক্ত মালদা এবং পরবর্তীতে দক্ষিণ মালদা মিলিয়ে একটানা পর 4বার সাংসদ নির্বাচিত হন ডালুবাবু। ডাকলেই পাওয়া যেত তাকে, কোনো দিন কাউকে খালি হাতে ফেরাননি। বরকত গনি খান ও ডালুবাবুর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মালদায় উন্নয়নমূলক কাজ। 18 বছর পরেও এখনও প্রাসঙ্গিক গনি খান, অন্তত আমজনতা বলছেন তাই। শুধু মালদা জেলার একটা বললে হবে না, সারা পশ্চিমবাংলা বললে হবে না, সারা ভারতবর্ষের মধ্যে একটা ফিগার ছিলেন এবিএ গনি খান চৌধুরী। এবং ইনি যে কোনো কাজে, যখন যে কোনো কাজে মানুষের মানে ব্যবসায়ীদের থেকে আরম্ভ করে সাধারণ মানুষ যখন তার কাছে যেতে, জেলার উন্নয়নের স্বার্থে উনি, রাজ্যের উন্নয়নের স্বার্থে উনি কাজ করেছেন। 1980 সালে প্রথম অবিভক্ত মালদা থেকে জয়লাভ করেন আবু বরকত গনি খান চৌধুরী। সাংসদ হয়েই গনি খান চৌধুরী দায়িত্ব পান কয়লা ও জল মন্ত্রকে। 1980-র পর থেকে টানা 8 বার একটানা সাংসদ নির্বাচিত হন বরকত সাহেব। 1982 থেকে 1989 পর্যন্ত রেল মন্ত্রকে দায়িত্বে ছিলেন তিনি। তাঁর আমলেই চালু হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এছাড়া মালদা আদিনা প্যাসেঞ্জার ট্রেনও চালু করেন তিনি। সেই গনি খান ম্যাজিকের অনেকটাই কি এখন ফিকে? সময় বদলেছে। কোতোয়ালি থেকে একাধিক পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। মালদায় ধীরে ধীরে মাথা তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষ। তবে গনি খানের প্রভাব নেই এ কথা মানতে নারাজ কংগ্রেস। 24-এর নির্বাচনেও গনি পরিবারেই আস্থা রেখেছে হাইকমান্ড। পূর্বসূরির দেখানো পথেই লড়বেন প্রার্থী ঈশা খান চৌধুরী। দেখুন, বরকত গনি খান সাহেব আমার জেঠু, উনার নাম সব সময় থাকবে। উনি এত উন্নয়ন করেছেন, চাকরি দিয়েছেন, রেলওয়ে স্টেশন করেছেন। ওনার তো নাম তো জীবনে, সারা জীবনে দীর্ঘদিন থাকবেন না মানুষের মনে। যেভাবে বরকত গনি খান সাহেব করেছেন, যেভাবে আমার বাবা কাজ করেছেন, আমাদের পরিবার কাজ করেছেন, কংগ্রেস পার্টি করেছেন মানুষের জন্য, সেভাবে আমিও বলবো মানুষদেরকে যে আমাকেও সুযোগ দেন। গনি ফ্যাক্টর অস্বীকার করেনি বিরোধীরাও। তবে 24-এর লোকসভায় মমতা মোদি ফ্যাক্টরি জোরালো ক্ষেত্রে মনে করছে তৃণমূল বিজেপি। গনি খান চৌধুরী নিঃসন্দেহে মালদার মানুষের কাছে সেই সময়ে যারা ছিলেন তাদের কাছে তিনি শ্রদ্ধেয় এবং শ্রদ্ধার আসনেই আছেন। কিন্তু মোদিজি যে উন্নয়নমূলক কাজ করছেন, তাতে করে কিন্তু বর্তমানে গনি খান চৌধুরীর যারা প্রবক্তা, যারা বলছেন যে গনিমিতে কাজ করবে, সেটা সম্ভব নয়। অবশ্যই মালদা জেলার লোকসভা ইলেকশনে আমাদের শ্রদ্ধেয় নেতা এবিএ গনি খান চৌধুরী, তিনি একটা বিষয় সারা জীবন ছিলেন, এখনও আছেন। মানুষ কিন্তু ভরসা করেছে মমতা ব্যানার্জির উপরে। বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদা, কিন্তু রাজনীতি বদলায়, মালদাতেও বদলেছে। 21-এর বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত নির্বাচন, মালদায় ঘাসফুল ফুটেছে। লোকসভায় কি অঙ্কটা বদলাবে? মালদা থেকে সুমিত ঘোষালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।